तू दानी हमारा ऐब तू पोशी, हमारा ऐब तू दानी हमारा ऐब तू पोशी, हमारा रिज़्क़ रसानी हमारा जौद अताई, हमारा रिज़्क़ रसानी हमारा जौद अताई। तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी, तू करीमी तू समीई तू बसीरी तू नसीरी, तू नुमाइंदे फजली तू सज़ावार खुदाई, तू नुमाइंदे फजली तू सज़ावार खुदाई। तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी, तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी। আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हमारा ऐब तू दानी हमारा ऐब तू पोशी, हमारा ऐब तू दानी हमारा ऐब तू पोशी,
हमारा रिज़्क़ रसानी हमारा जौद अताई हमारा रिज़्क़ रसानी हमारा जौद अताई तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी तू करीमी तू समीई तू बसीरी तू नसीरी तू नुमाइंदा-ए फज़ली तू सज़ावार खुदाई तू नुमाइंदा-ए फज़ली तू सज़ावार खुदाई तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद ज़मीनी तू खुदावंद समावी तू खुदावंद ज़मीनी तू खुदावंद समावी साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना आँखों में दिखा दे मेरे मक्का व मदीना आँखों में दिखा दे मेरे मक्का व मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम। गुरीग्राम हिजबुल्लाह संगठনের উদ্যোগে ও গ্রামের সকল মুর্দেগানের স্মরণে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া, অত্যন্ত মোহাব্বত আর মেহেরবানি করে কোরআনের আলোচনা শোনার মতো, কোরআনের আলোচনা করার মতো তৌফিকটুকু দান করেছেন। যেই সময়ে এই মজলিসে যে কয়জন মানুষ হবে তার চেয়ে বেশি মানুষ বিছানায় আরাম করে ঘুমাচ্ছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত মায়া আর মোহাব্বত করে তার নেক একটা আমলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য ঈমানি কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। আজকের প্রধান অতিথি আল্লামা হাফেজ মুফতি ইমরান কাসিমি দামাত বারাকাতুহুম অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে তাশরীফ আনবেন। হযরতের আসার আগ মুহূর্তে অল্প কিছুক্ষণ কথা বলার জন্য ইন্তেজামিয়া কমিটির আদেশ ক্রমে আমি আপনাদের সামনে বসেছি। আমি আশা করব আজকের প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমরা সকলেই ধৈর্যের সহিত এই মাহফিলকে কামিয়াবির লক্ষ্যে মাহফিলের আখিরি মুনাজাত হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সকলে অত্যন্ত ধৈর্যের সহিত বসে থাকব। আমি আপনাদের সামনে কোরআনে পাকের আয়াতে কারিমার একটি অংশ তিলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা আর হাদিসটিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে
আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগে আমরা দীর্ঘক্ষণ যাবত আমার আগে একজন হুজুরের আলোচনা শুনছিলাম, আবার আমার আলোচনা, এরপরে প্রধান অতিথির আলোচনা হবে, এরপরে আমি বাড়িতে যাব। এত দীর্ঘ সময় বসে থাকলে আমাদের কি বা লাভ হবে? এই দীর্ঘ সময় বসে থাকলে দুনিয়াতে অথবা আখিরাতে কি ফায়দা আপনার আমার হবে? যারা এই মজলিসে এখনো আসে নাই, কি বা ক্ষতি তাদের হবে বা কতটুকু লস তাদের হয়েছে? তাবলীগ জামাতের মুরব্বীরা বলেন, কোন কাজের লাভ জানলে এই কাজ করতে মানুষ আগ্রহী হয়। আমি যে দীর্ঘ সময় বসে আছি, আরো ইনশাআল্লাহ দীর্ঘ সময় বসে থাকব। কেন বসে থাকব? আল্লাহর পয়গম্বর আপনার আমার মতো দ্বীনি মজলিসে যারা বসে থাকে তাদের ব্যাপারে বুখারী শরীফে, মুসলিম শরীফে 1 পৃষ্ঠার লম্বা হাদিসে বড় সুসংবাদ দান করেছেন। আমি সেই হাদিসটি সংক্ষিপ্তভাবে, লম্বা হাদিস বুখারী শরীফের 1 পৃষ্ঠা, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সে হাদিসটি শুনিয়ে আমি আমার আয়াত আর হাদিস নিয়ে আলোচনা শুরু করব। قال النبي صلى الله عليه وسلم إن لله تعالى ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر في الدنيا। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা বানায় রাখছেন যারা নাকি দুনিয়ার বিভিন্ন রাস্তাঘাট দিয়ে, বিভিন্ন এলাকার মধ্য দিয়ে ঘোরাফেরা করে। ইয়ালতামিসুনা আহলাজ যিকরি, তারা ঘুরে ঘুরে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর আলোচনা করে এমন মজলিসওয়ালাদেরকে খুঁজতে থাকে। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন ঘুরে ঘুরে কোনো একটা মজলিস পাই, যেই মজলিসে আল্লাহর আলোচনা হয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, একদল ফেরেশতা আরেকদল ফেরেশতাদেরকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, তানাদাউ জলদি আসো, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমাদের কাঙ্ক্ষিত জিনিস গুরিগ্রাম ঈদগাহ মাঠে পাওয়া গেছে। কোথায় তোমরা খোঁজাখুঁজি করতেছো? জলদি আসো, কুড়িগ্রামের ঈদগাহ ময়দানের মধ্যে আল্লাহর আলোচনা করনেওয়ালা, আল্লাহর আলোচনা শুননেওয়ালার মজলিস পাওয়া গেছে। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তখন আল্লাহর এই রহমতের ফেরেশতারা দৌড়ায়া এই মজলিসের কাছে চলে আসে। ইয়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহর পয়গম্বর বলেন, রহমতের ফেরেশতারা আয়েশা আসমান থেকে জমিন পর্যন্ত এই মানুষগুলাকে নূরের পর্দা বেষ্টন করে পাহারা দেয়। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন, তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, মাযা ইয়াকুলু ইবাদি, ফেরেশতাদের দল, তোমরাই না বলেছিলে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ নামক কোন জাতি বানানোর দরকার নাই? আমরা ফেরেশতারাই তো আপনার পবিত্রতার ঘোষণা দেই, আমরা ফেরেশতারাই তো আপনার বরত্বের কথা বলি, আপনার গোলামি করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন একটা জাতি বানাইতে চান যারা নাকি দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে? না আল্লাহ না, ইনসান আর মানুষ নামক কোন জাতি বানানোর প্রয়োজন নাই। এই কথাটা একদিন আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা অভিযোগ করে বলেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এই ফেরেশতাদের দল,
তোমরাই না বলেছিলাম মানুষ জাতি বানানোর কোনো দরকার নাই, আজকে তোমরাই কেন এই মানুষদেরকে পাহারা দিচ্ছ? তাকুলুল মালাইকাতু, ফেরেশতারা বলে আল্লাহ, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, আল্লাহ এই সকল মানুষেরা আপনার বরত্বের কথা বলে, আল্লাহ আপনার পবিত্রতার কথা বলে, আপনার মর্যাদার কথা আলোচনা করে, আপনার বরত্বতা, আপনার মর্যাদার কথা, আপনার বরত্বের কথা চর্চা করে, এই জন্য আমরা তাদেরকে পাহারা দেই। আল্লাহ আবার প্রশ্ন করেন, হাল রাউনি ইবাদি, আমার বান্দারা আমি আল্লাহকে দেখেছে কিনা? তাকুলুল মালাইকাতু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম এই দুনিয়ার মানুষেরা আপনাকে দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করেন, কাইফা লাউ রাউনি, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহকে একবার দেখতো কি করত? তাকুলুল মালাইকা, ফেরেশতারা আল্লাহর প্রশ্নের উত্তরে উত্তর দেয়, ইউসাব্বিহুনাকা কাসীরা ওয়া ইউমাজ্জিদুনাকা কাসীরা ওয়া ইউকাব্বিরুনাকা তামজিদা, আল্লাহ তারা যদি আপনাকে একটা মুহূর্তের জন্য দেখতো, আপনার বরত্বতা আরো বেশি বর্ণনা করত, আপনার গুণাগুণ আরো বেশি চর্চা করত, আপনার মর্যাদার কথা আরো বেশি আলোচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা প্রশ্ন করেন, মাযা ইয়াসআলুনি ইবাদি, আমার বান্দারা যে মজলিসে বসে আছে তারা দিলে দিলে কি তামান্না করে? আল্লাহর প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ ইয়া আল্লাহ, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ বলেন, হাল রাউহা, তারা জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, আল্লাহর কসম এই দুনিয়ার বান্দা বান্দিরা আপনার নিয়ামতপূর্ণ জান্নাত দেখে নাই, তারপরেও কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ওয়া মিম্মা ইয়াতাওয়াজুন, আমার বান্দারা কোন জিনিস থেকে মুক্তি চায়? ইয়াকুলুল মালাইকাতু, ফেরেশতারা উত্তর দেয়, ইয়াতাওয়াজুনাকা মিনান নার, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হাল রাউহা, আমার বান্দারা জাহান্নামের আগুন দেখেছে কিনা? আমার বান্দারা জাহান্নামের আযাব দেখেছে কিনা? ইয়াকুলুল মালাইকাতু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, ফেরেশতারা বলে, আল্লাহর কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, তারা আপনার জাহান্নাম দেখে নাই, তারপরেও আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ইশহাদু আন্নী ক্বাদ গাফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ফেরেশতাদের দল তোমরা সাক্ষী থাকো, আমি আমার এমন বান্দাদেরকে যারা আমি আল্লাহকে না দেখে আমার বরত্বতার কথা বলে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাত কামনা করে, জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নাম থেকে মুক্তি কামনা করে, এই সকল বান্দারা যারা মজলিসে বসে বসে আমি আল্লাহ তাআলার বরত্বের কথা বলে, আমি আল্লাহর জান্নাত কামনা করে, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহ এই সকল বান্দা বান্দির গুনাহগুলি মাফ করে দিলাম। মাগফিরাত দারাদ উমিদ আজ লুৎফে তু, जाके खुद फरमूदे ला तकनतु, चश्मे दारम अज गुना पाकम कुनी, चश्मे दारम अज गुना पाकम कुनी, पेशा कंदर लेहद खाकम कुनी, अंदर आदम किस बदन जानम बुरी, अज जहाब नूर ईमानम बुरी। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখেই আমি আল্লাহর বরত্বের কথা বলে, কথা শুনে, আমি আল্লাহর জান্নাত না দেখেই যারা জান্নাত কামনা করে, আমি আল্লাহর জাহান্নাম না দেখেই যারা জাহান্নাম থেকে মুক্তি চাই, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সকল বান্দা বান্দীদের গুনাহ মাফ করে দিলাম। তাকুলু মালাইকাতুম মিনাল মালাইকা,
ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা বলবে, আল্লাহ ফিহি ফুলান, মজলিসের মধ্যে কিছু কিছু মানুষ তো ব্যতিক্রম আছে, যা আলি হাজাতিন, অন্য উদ্দেশ্যে এসেছে, ভালো লাগলে থাকবো, অকণ্ঠ যদি ভালো না হয় চলে যাব, ওয়াজটা যদি ভালো লাগে থাকবো, না হয় চলে যাব। বন্ধুকে ডাকার জন্য এসেছে, আল্লাহ বন্ধু জোর করে মাহফিলে বসায়া দিছে, আল্লাহ বিবি জোর করে মাহফিলে পাঠাইছে, দিল লাগায়া মাহফিলে আসে নাই, ইখলাসের সহিত মজলিসের মধ্যে শরীক হয় নাই। আল্লাহ এই সকল বান্দাদেরকে আপনি কেন মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, হুমুল জুলাসা লা ইউশকি জালিসাহুম। আল্লাহ বলেন, আমার এমন বান্দারাও এমন নেককার বান্দার সঙ্গে বসেছে, যে বান্দা ইখলাসের সঙ্গে মাহফিলে এসেছে, ইখলাস ওয়ালা বান্দার সঙ্গে ইখলাস ছাড়া বান্দাগুলাকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। या इलाही हम गुनाहगार, या इलाही हम गुनाहगार और तू गफ्फार है, या इलाही हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी ऐबू से या रब और तू सत्तार है। قال تعالى في كلامه المجيد, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হাবিবকে ডাক দিয়া বলেন, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, যারা নাকি পুরা জিন্দেগি ভর গুনাহ করেছে, জিন্দেগি ভর গুনাহ করার পরেও আমি আল্লাহ তাআলার গফফার নামের ওসিলা দিয়ে যেন মাফ চাই, কারণ আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম। আমি আল্লাহর কাছে যদি বান্দা একবার মাত্র চোখের পানি ফেলে, লক্ষবার গুনাহের দিকে আমি আল্লাহ তাকাই না, শুধুমাত্র একবার চোখের পানির বদলতে আমি আল্লাহ লক্ষবারের গুনাহ মাফ করে দেই। তাহলে আপনি আমি যে এই মজলিসে আসলাম, বসে আছি, বসেছিলাম, আরো কিছুক্ষণ ইনশাআল্লাহ বসে থাকবো, সকলে খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী সকলকে আজকে এই মজলিসের খাতিরে বেগুনাহ মাসুম বানায়া দিন। সকলেই বলে আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাদের সাথে একবার বহাস করেছি। ফেরেশতারা বলছে মানুষ বানায়েন না, মানুষ বানানোর আগে জিন জাতি বানাইছিলেন, ওরাও কিন্তু মারামারি করছে। মানুষ বানাইলে ওরাও মারামারি কাটাকাটি করবে, বানানোর দরকার নাই। আমরাই তো আছি, আমরাই তো আপনার পবিত্রতার ঘোষণা দেই, আমরা ফেরেশতারা তো আপনার সব কথা মানি। আল্লাহ বলছেন না, আমি এমন একটা জাতি বানাবো যারা আমি আল্লাহকে না দেখি আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহকে না দেখি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, আমি আল্লাহকে না দেখে গুনাহ হয়ে গেলে কেঁদে কেঁদে চোখের পানি ঝরাবে, আমি আল্লাহকে না দেখে আমার কাছে তওবা করবে, মাফ চাইবে, আমি আল্লাহকে না দেখে আমার কাবা শরীফের চারপাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আমার দরবারে হাজিরা দিবে, এমন এক জাতি আমি বানাইতে চাই। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, তার মানে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফেরেশতাদের সঙ্গে বাহাস করেছেন। বাহাস করে আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে বলেছি না এমন এক জাতি বানাবো যারা আমি আল্লাহকে না দেখেই মানবে, গোলামি করবে, আমি মালিক হয়ে থাকবো, দুনিয়ার মানুষেরা গোলাম হয়ে থাকবে। এই কথাটা আপনি আমি যেন না ভুলে যাই। আল্লাহ যে ফেরেশতাদের সঙ্গে একবার বাহাস করেছেন, এই কথাটা আপনি আমি যেন না ভুলে যাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন না ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে রেখেছেন, قال الله تعالى في القرآن وما خلقت الجن والإنس إلا ليعبدون
আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্যে। এই দুনিয়ার বান্দা বান্দীদের দল, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তুমি থাকবা, আমি আল্লাহ যতদিনের হায়াত দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুমি কিন্তু দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আমার গোলামি করবা। এবার প্রশ্ন হয়, হুজুর কতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তর আপনাকে আমাকে দিয়ে রেখেছেন। কতদিন পর্যন্ত আপনি আমি মালিকের গোলামি করব? ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, অন্য আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত গোলামি করবা। গোলামি করার সময়সীমা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করবা। মৃত্যু নামক জিনিসটা যতদিন পর্যন্ত তোমাকে গ্রাস না করবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে থাকবা। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু নামক একটা জিনিসের সাক্ষাৎ করাবেন। এই জন্যই তো মালিক বলেন, মৃত্যু নামক জিনিসের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তোমরা যতদিন দুনিয়ার মধ্যে বিচরণ করবা আমি মালিকের গোলামি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের একটা প্রশ্নের উত্তর দেয়, হুজুর উলামায়ে কেরামও মরবে নাকি? আমার বাবা তো অনেক প্রভাবশালী লোক, সেও মরবে নাকি? এমপি মহোদয় মরবে নাকি? প্রধানমন্ত্রী মরবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু দেয়, এই মৃত্যু নামক জিনিসটারও একদিন মৃত্যু হবে। মৃত্যু যে কাজটা করে আজরাইল নামক ফেরেশতা, আজরাইলেরও একদিন মৃত্যু হবে। মউত নামক জিনিসটারও কিন্তু মউত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আর আসমান জমিনের মধ্যে যা আছে, সাত আসমান সাত জমিনের মধ্যে যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। মউত ধ্বংস হবে, আজরাইল ধ্বংস হবে, ইসরাফিল ধ্বংস হবে, আজরাইল ধ্বংস হবে, জিব্রাইল ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র বাকি থাকবে আমার কুদরত। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুনি, हर गबर मेरे लिए है, हर गबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जा मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जा मेरे लिए। দুনিয়া একদিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, গাছপালাগুলিও ধ্বংস হবে, এই ঈদগাহের মাঠ যেখানে ইবাদত করা হয় ঈদগাহ মাঠ ধ্বংস হবে। আল্লাহ বলেন, সাত আসমান সাত জমিন ধ্বংস হবে, শুধুমাত্র বাকি থাকবে আমি আল্লাহর কুদরত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যতগুলি নরনারী আছে, যতগুলি মানুষ আছে, সবগুলি মানুষ একদিন মরবে। এবার যদি কেউ বলে, হুজুর আমি মউত থেকে পালানোর জন্য ইন্ডিয়া চলে যাব, আমি সৌদি আরবে চলে যাব, আমি লন্ডন চলে যাব, এত দূরে গিয়ে যদি পালিয়ে থাকি মউত আমাকে পাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি। এই
দুনিয়ার বান্দা বান্দিরা, মৃত্যু থেকে যতই পলায়ন করো মৃত্যু তোমাকে ধরেই ফেলবে। এবার কোনো মানুষ যদি প্রশ্ন করে, হুজুর একটা সীসার প্রাচীরের ভিতরে একটা গ্লাস সিস্টেমের রুমের ভিতরে যদি আমি আত্মগোপন করে থাকি, যেখানে দুনিয়ার আলো বাতাসও পৌঁছে না, সেখানেও কি আজরাইল আমাকে খুঁজে পাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসার প্রাচীরের ভিতরেও যদি তুমি আত্মগোপন করে থাকো, আমার পাঠানো আজরাইল ফেরেশতা সীসার প্রাচীরের ভিতর থেকেই তোমার রূহ বের করে নিয়ে আসবে। এবার প্রশ্ন হয়, হুজুর হজে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছি, টাকা পয়সা কমপ্লিট, এবার যদি আজরাইল আমার কাছে চলে আসে আর আমি যদি আজরাইলকে অনুরোধ করি, বলি ভাই আমি হজে যাওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জমা করলাম, ভাই রে 2 দিন বাকি আমার ফ্লাইটের, 2 দিন সময় দাও, আমি বাইতুল্লাহর সামনে যাওয়ার পরে তুমি আমার রূহটা বের করে নিও। এমন সুযোগ আজরাইল দিবে কিনা? আল্লাহ নিজে আপনাকে আমাকে আপনার আমার মালিক উত্তর দিয়ে দিয়েছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন মৃত্যুর সময় আসবে, যাররা পরিমাণ সুযোগও তোমাকে দেওয়া হবে না, যাররা পরিমাণ লেট আজরাইল করবে না। আমি আল্লাহ আজরাইলকে যেই সময়টা নির্ধারণ করে দিয়েছি, যেই সময়টা যেই এলাকার মধ্যে নির্ধারণ করে দিয়েছি, ঠিক সেই সময়ের মধ্যে আজরাইল ফেরেশতা সেই এলাকায় পৌঁছবে আর তোমার রূহ বের করে নিয়ে আসবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালাটা আপনাকেও পান করতে হবে। আপনার আমার বাবা পান করেছে, আপনার আমার দাদাও কিন্তু মৃত্যুর পেয়ালা পান করেছে। আপনাকে যেমন পান করতে হবে, মৃত্যুর পেয়ালাটা আমাকেও পান করতে হবে। আপনার সন্তান যেমন পান করবে, আমার আগামী প্রজন্ম কিন্তু পান করবে। আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। এই দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা মৃত্যুর যন্ত্রণার কথা বেশি বেশি আলোচনা করো। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলেন, যখন নেককার বান্দার মৃত্যুর সময় আসে, আজরাইল ফেরেশতা 500 ফেরেশতা নিয়ে আসে। বদকার বান্দার যখন মৃত্যুর সময় আসে, আজরাইল ফেরেশতা 500 ফেরেশতা নিয়ে আসে। আজরাইল ফেরেশতা রূহ নেওয়ার জন্য একা আসে না, নেককারের কাছেও সহযোগী হিসাবে 500 ফেরেশতা নিয়ে আসে। বদকারের কাছেও সহযোগী হিসাবে 500 ফেরেশতা নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন নেককার বান্দা বান্দীদের ইন্তেকালের সময় হয়ে যায়, আজরাইল ফেরেশতা জান্নাতি 500 ফেরেশতা নিয়ে নেককার বান্দার কাছে আসে। জাতিল মালাইকাতু বিহারিরাতিন বাইদা, সাদা একটা জান্নাতি রেশমি রুমাল আজরাইল ফেরেশতা 500 ফেরেশতাকে সঙ্গে নিয়ে নেককার বান্দা বান্দির সামনে আসে। আয়েশা নেককার বান্দা বান্দির থুতার কাছে সাদা রেশমি রুমালটা ফিট করে দেয় আর বলে, উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আল্লাহর প্যারা বান্দার আত্মা, জলদি বেরিয়ে আসো, আল্লাহ আজকে তোমার উপর সন্তুষ্ট, তুমিও আল্লাহর উপর রাজি হয়ে যাও, জলদি জলদি জান্নাতি সাদা রেশমি রুমালে বেরিয়ে পড়ো। আর যদি বদকার হয়, 500 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আজরাইল আসবে। ক্বালান নাবিয়্যু আতাতিল মালাইকাতু বিমিসহিন, একটা জাহান্নাম থেকে চট নিয়ে আসবে, শক্ত একটা চাটাই বা চট নিয়ে, জাহান্নামী চট নিয়ে গুনাহগার বান্দা আর কাফের মুশরিকের কাছে আসবে। আয়েশা বলবেন, উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসকুতান ইলা আযাবিল্লাহ। আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়। গুনাহগারকে এইভাবে আজরাইল ডাকাডাকি করতে থাকবে। গুনাহগারের রূহটা তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, গুনাহগারের রূহটা আজরাইলকে দেখার পরে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মাথার চুল থেকে পা পর্যন্ত যতগুলি চিকন চিকন রগ আছে, সবগুলি রগের ভিতরে রূহটা ছড়ায়া ছিটা পলায়ন করে থাকবে। আজরাইল আগুনের
হাত দিয়া পায়ের কাছ থেকে এমন ভাবে চিপে চিপে রূহটাকে মুখের কাছে আনবে, আবার ছেড়ে দিবে, গুনাহগারের রূহটা আবার সারা শরীরের মধ্যে ছড়ায়া ছিটায়া যাবে। আজরাইল ফেরেশতা আবার পায়ের দিক থেকে চিপে চিপে মুখের কাছে রূহটা মুখের কাছে জমা করে আনবে। আজরাইল যখন দেখবে জাহান্নামীর রূহটা এখনো বের হচ্ছে না, আজরাইল আগুনের হাতটা গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া দিবে। গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের আগুনের হাত দিয়া টেনে হেঁচড়ে রক্ত মাখা গুনাহগারের রূহটা বের করে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, যারা নাকি নেককার বান্দা বান্দি হবে, আমি আল্লাহ নেককার প্যারা বান্দা বান্দিদের কাছে আমি এমন ভাবে আজরাইলকে পাঠাবো, আজরাইলের সঙ্গে আরো 500 ফেরেশতাও পাঠাবো। ফেরেশতাদেরকে দেখে আমার নেককার বান্দা বান্দিরা একটু ভয় পাবে না, বরং আজরাইল ফেরেশতা গিয়ে জান্নাতের একটা দৃশ্য নেককারকে দেখাবে আর বলবেন, এই বান্দা উনজুর ইলা মাকাদিকা মিনাল জান্নাহ, বান্দারে তোর জান্নাতের ঠিকানার দিকে একটু তাকায়া দেখ। এরপরে আবার নেককারকেও জাহান্নামের ঠিকানাটা দেখাবেন আর বলবেন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, আল্লাহর প্যারা বান্দা জাহান্নামের ঠিকানাটার দিকেও একটু তাকায়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বদলতে এই জাহান্নামের ঠিকানাটাকে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতের ঠিকানার মধ্যে তোমার নামটা লিখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতীরা জান্নাতের দৃশ্যটার দিকে তাকায়া থাকবে, জান্নাতের দৃশ্যের দিকে তাকায়া থাকবে আর লাফালাফি করতে থাকবে, কেমন যেন চিৎকার করে বলবে, আমাকে জলদি করে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। কিন্তু দুনিয়ার মানুষগুলি শুনতে পাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতি দৃশ্যটা দেখবে আর ছটফট করতে থাকবে, আল্লাহর প্যারা বান্দার এমন ছটফট করার অবস্থার মধ্যে আজরাইল ফেরেশতা অত্যন্ত আরামের সাথে জান্নাতীদের রূহটা বের করে আরশে আজিমের মধ্যে নিয়ে চলে যাবে। قال تعالى في آية أخرى والنازعات غرقا والناشطات نشطا। আল্লাহ বলেন, ওই সকল ফেরেশতাদের কসম যেই সকল ফেরেশতারা আমার বান্দাদের রূহকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যায়, ওই সকল ফেরেশতার কসম যেই সকল ফেরেশতারা আমার বান্দাদের রূহটাকে আরামভাবে বের করে নিয়ে যায়। সূরা নাজিআতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের ফেরেশতার কসম খেয়েছেন। এমন ফেরেশতার কসম যারা নাকি রূহ টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেরে বের করে নেয়, এমন ফেরেশতার কসম যারা নাকি আমার বান্দার রূহটাকে জান্নাতি রেশমি রুমালের মধ্যে মুড়িয়ে আরশে আজিমে নিয়ে যায়। তার মানে এই 2 ধরনের ফেরেশতার কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেছেন, বান্দারে তুই কিন্তু একদিন মরবি, তোর কাছে কিন্তু ফেরেশতা আসবে, মালাকুল মাউত 2 ধরনের আকার ধরে আসবে। নেক আমল যদি করতে পারো, নেক সুরতে 500 ফেরেশতা নিয়ে আসবে, আর যদি গুনাহ করো রে বান্দা, বদ আমল করে যদি তুমি অভ্যস্ত হও, তাহলে কিন্তু আযাবের আকৃতি ধারণ করে আজরাইল 500 আযাবের ফেরেশতা নিয়ে আসবে। তুমি যদি নেক কাজ করো, মওতের আগে জান্নাতের দৃশ্যটা তুমি দেখতে পাইবা। জান্নাতের নিয়ামত দেখতে দেখতে কোন সময় তোমার রূহটা বের হয়ে গেছে টের পাইবা না। আর যদি বদ কাজ করো রে বান্দা, গুনাহ করে যদি অভ্যস্ত হও, জাহান্নামের চিত্র দেখেই কিন্তু তোমার চোখ উল্টিয়ে যাবে। এবার মউত হইল, সংক্ষিপ্ত বুঝবেন, মৃত্যু হইল, নেককারেরও কিন্তু মৃত্যু হইল, বদকারেরও মৃত্যু হইল। এবার কবরে আন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি
বান্দাকে যখন জানাজার নামাজ পড়ে কবরে দাফন করা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, বান্দার আপনজনেরা কবরে দাফন করার পরে সরে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হাত্তা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আপনজনেরা যখন কবরে মাটি চাপা দেয়, মাটি চাপা দেওয়ার পরে খুন্তি কোরাল নিয়ে যখন আর বান্দাকে যে খাটির মধ্যে শোয়া নিছে, খাটিটা কাদের মধ্যে নিয়ে যখন ফিরতে শুরু করে, এই পায়ের আওয়াজগুলি কবর থেকে আল্লাহর বান্দা বান্দিরা শুনতে পায়। চিৎকার করে আল্লাহ আপনাকে আমাকে ডাকাডাকি করে, এই দুনিয়ার আপনজনেরা যেও না, আমাকে কোথায় রেখে তোমরা চলে যাচ্ছ? আত্তা আত্তা ইয়াতিহি মালাকান, চিৎকার করা অবস্থায় আপনি আমি কবর ছেড়ে এখনো বাড়িতে যাই নাই, এখনো কিন্তু আপনার আমার পা কবরের মধ্যে লেগে আছে, কবরের পাশে আপনি আমি এখনো দাঁড়ানো। এমন সময় কিন্তু দুইটা ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। ফায়ুজলিসানিহি, বান্দাকে এমন ভাবে হেলান দিয়া বসা দিবে, বান্দাকে হেলান দিয়া বসানোর পরে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মা নাবিয়ুকা। আল্লাহর পয়গম্বর বলেন, মুনকার নাকির ফেরেশতা আয়েশা এই বান্দা আর বান্দিকে বসাইয়া তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে প্রশ্ন, মার রাব্বুকা, এই আল্লাহর বান্দা বান্দি তোমার রবের নাম কি? ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? কোন ধর্মের অনুসারী তুমি? ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহর পয়গম্বরের ছবিটা দেখাইয়া বলবে, এই লোকটাকে চিনো নাকি? অন্য হাদিসে পয়গম্বর বলেন, প্রশ্নটা এভাবে করবে, ওয়া মা নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? এবার যারা মুমিন হবে তারা কিন্তু এক ধরনের উত্তর কবরের মধ্যে দিবে। যাদের মওতটা নেকভাবে হয়েছে কবরে উত্তর হবে নেকভাবে, সৎভাবে উত্তর হবে। আর যাদের মওতটা আজরাইল জাহান্নামের হাত দিয়া টেনে হেঁচড়ে রূহটা বের করেছে, এমন নাফরমানদের প্রশ্নের উত্তর হবে এক ধরনের। আর জান্নাতি রেশমি রুমালের মধ্যে যার রূহটা বের হয়েছে, এমন আল্লাহর প্যারা বান্দা বান্দীদের উত্তর হবে এক ধরনের। আম্মাল কাফির ওয়াল মুনাফিকু ইয়াকুল, কাফের মুশরিকরা গুনাহগারেরা চিৎকার মেরে বলবে, হা হা লা আদরি। তিনটা প্রশ্ন করবে, তিন প্রশ্নের উত্তরে বলবে, আফসোস আফসোস, এই প্রশ্নের উত্তর আমরা জানি না। ওয়া আম্মাল মুমিনুনা ইয়াকুলুন, যারা মুমিন বান্দা হবে, যাদের রূহটা রেশমি রুমালের মধ্যে বের হয়েছে, যাদের রূহটা আজরাইল ফেরেশতার শাজিমের মধ্যে নিয়ে গেছে, এমন আল্লাহর প্যারা বান্দিরা, প্যারা বান্দা বান্দিরা বলবে, রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, ওয়া হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, এই ছবিটা তো হইল আমাদের পয়গম্বর শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। অন্য হাদিসের মধ্যে আছে, প্রশ্ন করবে, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? আল্লাহর প্যারা বান্দা বান্দি উত্তর দিবে, ওয়া নাবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের সরদার, আমাদের আকার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু কিন্তু দুই ধরনের হয়েছে মানুষের, কবরে কিন্তু উত্তর দুই ধরনের হয়েছে। এবার ফেরেশতাদের উত্তর শেষ, এবার গায়েবী আওয়াজের অপেক্ষা, আল্লাহ ফায়সালা দিবেন। ফায়সালা দেওয়ার আগে দুইজন ফেরেশতা যে প্রশ্ন করলো, এত কষ্ট কইরা টিচার আসলো কবরস্থানে, উত্তর যে দিতে পারলো না, ফেরেশতারা খুব রাগ করবে। ফায়াজরিবুহু বিমারজাবাতিন মিন হাদিদ, লোহার একটা লাঠি দিয়া এমন জোরে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, গুনাহগার বান্দা বান্দি কবরের মধ্যে বিকট আওয়াজে চিৎকার মেরে দিবে। ইয়াসমাউহা গায়রাস সাকালাইন, আশপাশে জিন জাতি আর মানুষ জাতি ছাড়া কবরের আশপাশে যত মাখলুক আছে, কবরের পাশে যত গরু ছাগল গাছপালা কীট পতঙ্গ আছে, সবগুলি মাখলুক এই কবরের গুনাহগারের চিৎকারের আওয়াজ শুনতে পারবে। নাউজুবিল্লাহ। তাহলে উত্তর না দিতে পারলে প্রথম শাস্তি, ফেরেশতা রেগে আঘাত করবে। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলেন, এত জোরে আঘাত করবে, এই আঘাত যদি দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ে একবার করা হইতো, পাহাড়টা 70 হাত নিচে চলে যাইত।
এমন জুড়ে আঘাত করবে গুনাহগারকে শুধুমাত্র তিনটা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে। উত্তরে যারা পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আওয়াজ দিবেন, তাদের ব্যাপারে একটা ফয়সালা দিবেন। উত্তরে যারা পাশ করবে না, পারবে না, ফেরেশতারা তো আঘাত করবে, এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে আরেকটা ডাক দিয়ে আরেকটা শাস্তির কথা বলবেন। ফায়ুনাদি মুনাদিন فافرشوه من النار والبسوه من النار وافتحوا له بابا الى النار। এই আমার গুনাহগার বান্দা বান্দির জন্য একটা আগুনের পোশাকের ব্যবস্থা করে দাও, আমার বান্দা বান্দির জন্য একটা আগুনের বিছানার ব্যবস্থা করে দাও, আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের বিভিন্ন ধরনের আযাব আসতে পারে এমন একটা দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এই গুনাহগার নাফরমান কাফের মুশরিক বেঈমানেরা এই কবরের মধ্যে শুয়ে থাকবে আর আগুনের পোশাকটা তাকে জ্বালাইতে থাকবে, আগুনের বিছানাটা তাকে জ্বালাইতে থাকবে। জাহান্নামের বিভিন্ন ধরনের আযাব তার কবরের মধ্যে বিভিন্ন সময় পৌঁছতে থাকবে আর গুনাহগারকে কষ্ট দিতে থাকবে। এমন একটা ঘোষণা যখন মালিক দিবেন তখন এই আযাবের ফেরেশতারা জাহান্নামের পোশাক পরাইয়া জাহান্নামের বিছানার মধ্যে শুয়াইয়া জাহান্নামের আযাব আসতে পারে এমন একটা গেটের ব্যবস্থা করে দিবে। নাউজুবিল্লাহ। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার পেয়ারা বান্দা বান্দির জন্য জান্নাতের একটা পোশাকের ব্যবস্থা করে দাও। আমার পেয়ারা বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, জান্নাতে একটা বিছানা বিছায়া দাও। আমার পেয়ারা বান্দা বান্দিরা তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, জান্নাতের বিভিন্ন ধরনের নিয়ামত আমার বান্দার কবরে পৌঁছবে এমন একটা জান্নাতের বড় গেট তার দিকে খুলে দাও। কিয়ামত পর্যন্ত আমার এই প্যারা বান্দা বান্দিরা কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আরাম করতে থাকবে। সুবহানাল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত মানুষগুলি কবরে ঘুমাইতে থাকবে। তাহলে কি ছিল? প্রথমে হায়াতের জিন্দেগি ছিল, পরে মৌত হয়েছে দুই ভাবে, আবার কবরে গেছে উত্তর প্রশ্নের উত্তর হয়েছে দুই ভাবে। এখন দুই ভাবে উত্তরের পরে আল্লাহ তাআলা দুই ধরনের ফয়সালা দিলেন। বুঝছেন? কিন্তু দুই ধরনের ফয়সালা দিলেন। কেউ জান্নাতি ঘুমাচ্ছে, কেউ জাহান্নামের ঘুমাচ্ছে। জাহান্নামের পোশাক আগুনের পোশাক দিলে কি ঘুম আসবে নাকি? আবার কষ্ট করতেছে কিয়ামত পর্যন্ত। কবরের জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। কবরের জগতে মানুষগুলি এভাবে আছে। আমাদের আগে যারা গিয়েছেন দরবেশ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতি পোশাক পরে জান্নাতি বিছানায় শুয়ে শুয়ে আরাম করছেন। আর যারা গুনাহ করে গুনাহগারেরা জাহান্নামের পোশাকে কষ্ট করছে, আরাম না, কষ্ট, ঘুম নাই, বেরাম। এই কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। জান্নাতীরা এক ঘুম দিছে আর উঠবে না, জাহান্নামীরা কষ্ট করতেছে আর মুক্তি নাই। এইভাবেই কিয়ামত পর্যন্ত চলবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওয়া ক্বালা ফি আয়াতিন উখরা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যেদিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল যেদিন আল্লাহ তাআলার হুকুমে সিংহায় ফু দিবেন, আল্লাহ যখন বলবেন ইসরাফিল আমি আল্লাহ এই দুনিয়া আর রাখবো না, বাঁশি বাজায় দাও। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে তখন দুনিয়া উলট পালট হয়ে যাবে। দুনিয়ার পাহাড়গুলি জাররার মতো ঘোরাঘুরি করতে থাকবে, আকাশের মধ্যে উড়তে থাকবে। এই জমিন উলট পালট হয়ে যাবে, আসমানগুলি ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। কিয়ামতের পরে ইসরাফিলের দ্বিতীয় সিংহা যখন ফু দিবে, ইসরাফিলের সিংহার ফুর আওয়াজে, বিকট আওয়াজে কবর থেকে ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে শুয়েছিল, নেককার হোক বদকার হোক, সবগুলি মানুষ একসঙ্গে উঠে যাবে। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? কারা কারা বুঝেন হাত ওঠান তো দেখি। আল্লাহ আরো বেশি বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। এবার কিন্তু সব মানুষ উঠছে, এক মাঠে সবাই জমা হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সবগুলি মাখলুককে অতীত বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলি মানুষকে ফি সাঈদিন ওয়াহিদিন এক ময়দানের মধ্যে জমা করে দিবেন। এক মাঠে সবাই জমা হওয়ার পরে এটাকে বলা হবে হাসরের ময়দান। হাসরের ময়দান কায়েম হবে। এরপরে এমন একটা স্টেজ হবে, স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে। ডান দিকে একটা সভাপতির চেয়ার, আমাদের সভাপতি সাহেব ডান দিকে আছেন। সভাপতি সাহেব সবসময় ডান দিকেই থাকেন, এটাই নিয়ম। প্রধান অতিথি মাঝখানে বসেন। বাম দিকে আরেকটা চেয়ার থাকবে বিশেষ অতিথি। আর স্টেজের নিচে অনেকগুলি চেয়ার থাকবে। হাজার হাজার নবী রাসূলেরা ওই চেয়ার গুলাতে আসন গ্রহণ করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবী রাসূলেরা ওই চেয়ার গুলাতে বসা থাকবেন। স্পেশাল চেয়ার, ওগুলিও স্পেশাল। স্টেজে 3 চেয়ারের মধ্যে প্রধান অতিথির চেয়ার এটা আল্লাহ। সভাপতির চেয়ার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘোষণা হবে, এবার স্টেজে আগমন করবে বিশেষ অতিথি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সভাপতি সাহেব স্টেজে আসন গ্রহণ করবেন। ঘোষণা হওয়ার পরে আপনার আমার নবী স্টেজে আসবেন। আসার পরে রাসূল এই স্টেজে বসবেন না। একটু পরে ঘোষণা হবে, আজকে প্রধান অতিথি আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। সকল মানুষেরা, কোটি কোটি অসংখ্য অগণিত মানুষ প্রধান অতিথিকে দেখার জন্য ওকাওকি করতে থাকবে, উকি দিতে থাকবে। সবাই তাকায় দেখবে আহকামুল হাকিমিন স্বয়ং আল্লাহ প্রধান অতিথির চেয়ারে এসে বসবেন। আল্লাহ তাআলা যখন প্রধান অতিথির চেয়ারে বসবেন, আপনার আমার নবী সভাপতি চেয়ারে না বসে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি এখানে বসেন, বিচার ব্যবস্থা শুরু হবে, হাসরের বিচার তো এখন শুরু হবে। রাসূল সিজদায় পড়ে থাকবেন, কান্না করতে থাকবেন, সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমার আল্লাহ সন্তান থেকে পবিত্র, আমার আল্লাহ বিবি বাচ্চা থেকে পবিত্র, আমার আল্লাহ সব ধরনের অন্যায় আর বিপদ আপদ থেকে পবিত্র, আমার আল্লাহ সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র, আমার আল্লাহ সব ভুল ভ্রান্তি থেকে পবিত্র। এইভাবে রাসূল সিজদায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা তখন স্টেজে বসে একটা ঘোষণা দিবেন। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس في صعيد واحد يوم القيامة কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি মানুষকে একটা মজলিসের মধ্যে জমা করবেন। ফায়ুনাদি মুনাদিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির চেয়ার থেকে একটা ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এই হাসরের ময়দানের আমার বান্দা বান্দীরা, ওই সকল বান্দা বান্দীরা তোমরা কোথায় যারা নাকি মানুষগুলি যখন রাতের অন্ধকারে মাথাটাকে বিছানার সঙ্গে লাগাইয়া আরাম করে ঘুমাইতেছিল, তোমরা কঠিন শীতের মধ্যে উঠে ঠান্ডা পানির মধ্যে ওযু করে তাহাজ্জুদের আমলে দাঁড়িয়ে গিয়েছিলা, ওই সকল বান্দা বান্দীরা কোথায় যারা নাকি তাহাজ্জুদের আমল করেছো, শেষ রজনীতে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, এমন স্পেশাল বান্দা বান্দীরা কোথায়? পয়গম্বর বলেন, ফায়াকুমুন, হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কিছু বান্দা বান্দি দাঁড়ায়া যাবে। এখন যদি আমি বলি ঈশার নামাজ জামাতের সঙ্গে কে পড়েছেন, কিছু মুরব্বী বাবা, কিছু যুবক ভাই কিন্তু নিশ্চয়ই দাঁড়ায়া যাবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন, তাহাজ্জুদ গুজার বান্দা বান্দিরা কোথায়? আল্লাহর তাহাজ্জুদ গুজার বান্দা বান্দিরা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন,
এই বান্দা বান্দিরা তোমরা একসঙ্গে জমা হয়ে যাও। পয়গম্বর বলেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এই সকল বান্দা বান্দিদেরকে আল্লাহ একসাথে জমা করবেন। জমা করার পরে আল্লাহ ঘোষণা দিবেন, বান্দারে আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোদের কোনো হিসাব নিব না, তোরা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজারদের বিনা হিসাবে জান্নাত। মান্নুকিশাল হিসাব হালাকা। লম্বা হাদিসে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব নিবে সে ধরা খাবে। তাহাজ্জুদ গুজারদেরকে কিন্তু ফ্রি জান্নাতে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আবার নবীজিকে ডাকবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা ওয়া কুল ইউসমা লাকা। পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি চেয়ারের মধ্যে বসে যান, আপনি আজকে আমি আল্লাহর কাছে বলেন, আপনি যেই কথাটাই বলবেন না কেন আমি আল্লাহ শুনবো। আমি আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আমি আল্লাহ আজকে আপনাকে দান করব। আপনি যদি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ আজকে আপনার সুপারিশও গ্রহণ করব। ইরফা রাসাকা ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আপনি মাথাটা উঠান, সেজদা থেকে উঠে আপনি আপনার আসনের মধ্যে বসে যান, সভাপতির চেয়ারের মধ্যে বসে যান। আল্লাহর পয়গম্বর বলেন আনা সাইয়্যিদু বিলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফাইন ওয়ালা ফখরা। আমি বনি আদমের সরদার কিয়ামতের দিন হব। কিয়ামতের দিন সব নবী রাসূলের সরদার আমি পয়গম্বর হব। কিয়ামতের দিন সব উম্মতদের সরদার আমি পয়গম্বর হব। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বপ্রথম আমি মুহাম্মদ সুপারিশ করব। কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মুহাম্মদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। ইরফা রাসাকা ওয়াসাল তুতা ইশফা তুশফা। পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে দিব। আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। এইভাবে আল্লাহ তাআলা পয়গম্বরকে আপনার আমার রাসূলকে ডাকাডাকি করবেন। আল্লাহর পয়গম্বর বলেন তখন আমি সিজদার মধ্যে পড়ে পড়ে বলবো ইয়া ইলাহি উম্মতি উম্মতি। আল্লাহ আমি কেন সভাপতির চেয়ারে বসবো? না মালিক না, আমার বান্দাদেরকে যদি আপনি জান্নাত না দান করেন আমি সিজদা থেকে উঠবো না, আমি সিজদা থেকে উঠে সভাপতির চেয়ারে বসতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইনতালিক ফাখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমান। পয়গম্বর আপনি মাথা উঠান, এত বড় হাসরের ময়দানের মধ্যে আপনি যান, গিয়ে গিয়ে আপনার উম্মতদের মধ্যে যাদের অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান যেই উম্মতের আছে এমন উম্মতদেরকে বেছে বেছে আপনি নিজ হাতে জান্নাতে ঢুকায়া দেন। শাফিঈ রোজে জাযা হোগা খতীবে আম্বিয়া। শাফিঈ রোজে জাযা হোগা খতীবে আম্বিয়া। साहिबे हौज़ो लिवा ज़िल्ले खुदा रोज़े यतीर। दीने खुदा तलकीने ऊ वही समा। दीने खुदा तलकीने ऊ वही समा। नुत्क़े ऊ वही समा हक्का नुजूमे इह्तिदा। साहिबे असरार ऊ नामो से अकबर बरमला। साहिबे असरार ऊ नामू से अकबर बरमला। इल्मे ऊ अज अव्वलीनो आखरी अंदर मजीद। रहमतल लिल आलमीन खान, रहमतल लिल आलमीन खान दश खुदा वंदे करीम। रहमतल लिल आलमीन खान दश खुदा वंदे करीम। खल्को खिल्को कौलो फ़ेलो हदियो सिमते ओ हमीद। खल्को खिल्को कौलो फ़ेलो हदियो सिमते ओ हमीद। उखरुज मन कान फी क़ल्बिही मिस्कालु शाईरतिन मिन ईमान। पैगंबर
এত বড় হাসরের ময়দানে গমের দানা পরিমাণ ঈমান নিয়ে আপনার যে উম্মত উপস্থিত হইতে পেরেছে, এমন উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে ঢুকায়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাযাবু, আমি পয়গম্বর ময়দানের মধ্যে যাব, ফাখরুজু মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমান, গমের দানা পরিমাণ ঈমানদার যারা থাকবে আমি পয়গম্বর তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসব। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা প্রশ্ন করে, পয়গম্বর এত বড় ময়দানের মধ্যে কোটি কোটি মানুষের ভিড়ে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর পয়গম্বর বড় চমৎকার উত্তর দিয়েছেন। পয়গম্বর বলেন, উজুর কারণে আমার বান্দারা যে উজু করে নামাজ পড়বে, আমার বান্দার চেহারাটা জলমল করতে থাকবে, আমার উম্মতদের হাতগুলি জলমল করতে থাকবে, উজুর অঙ্গগুলি জলমল করতে থাকবে। আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, উজু করা লাগবে, এই উজুর বদলতে আল্লাহ তাআলা তাদের জায়গাগুলি চমকাইতে থাকবেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে উদাহরণ দিলেন, এই সাহাবীরা 1 লক্ষ সাদা গোড়ার মধ্যে যদি একটা লাল গোড়া থাকে, এই লাল গোড়াটাকে বের করতে কষ্ট হবে নাকি? আপনারা বলেন তো কষ্ট হবে? সাহাবীরা ঠিক এমন ভাবে উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, না না, এতগুলি সাদা গোড়ার মধ্যে একটা লাল গোড়া খুঁজে বের করা কোনো কষ্ট না। আল্লাহর পয়গম্বর বলেন, উজুর কারণে আমার বান্দাদের, আমার উম্মতদের এই উজুর অঙ্গগুলি এমন ভাবে ঝলমল করতে থাকবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আল্লাহর কুদরতের সাহায্যে আমি এমন গমের দানা পরিমাণ ঈমানদারদেরকে খুঁজে খুঁজে বের করতেও কোনো কষ্ট হবে না। فافعلوا ثم اعودوا فاحمدوه بتلك المحامد ثم اخروا له ساجدا। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা সেদিন আমাকে এমন কিছু বাক্য শিখাবেন যে বাক্যগুলা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব, কিন্তু দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত আমার আল্লাহ সেই বাক্যগুলি আমাকে শিখান নাই। এমন দামি দামি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন, স্পেশাল বাক্য, স্পেশাল ছন্দ, স্পেশাল কবিতা আমাকে আল্লাহ শিখাবেন। সেই স্পেশাল কবিতার ছন্দ দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ নবী রাসূলদের সামনে আমি আল্লাহর প্রশংসা করব। আমি আল্লাহ গমের দানা পরিমাণ ঈমানদারদেরকে জান্নাতে ঢুকায়া আল্লাহ তাআলার সামনে আসব। ফাহমিদুহু বিতিলকাল মাহামিদি, সেই প্রশংসার শব্দগুলি, যেই বাক্যগুলি আল্লাহ আমাকে শিখাবেন, এমন বাক্য দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব আর বলবো, মালিক আমি আমার বান্দাদেরকে জান্নাতে ঢুকায়া দিলাম, এমন একটা স্পেশাল সুযোগ আপনি আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার পরে ওই সকল বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করবে। সব নবী রাসূলরা অবাক হয়ে তাকায়া থাকবে, আহারে পয়গম্বর মুহাম্মদ কত সুন্দর বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করে, অথচ আসরের ময়দানে আল্লাহর পয়গম্বর আল্লাহর দুস্তের মর্যাদা আর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ এমন স্পেশাল বাক্য আল্লাহর নবীকে শিখাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, গমের দানা পরিমাণ ঈমানদারদেরকে জান্নাতে ঢুকায়া আল্লাহ তাআলার সামনে আসবো, সুম্মা আউদু ইলার রাব্বি, আল্লাহর সামনে এসে দাঁড়াবো, ফাহমিদুহু বিতিলকাল মাহামিদি, সেই প্রশংসার বাক্যগুলো দিয়া আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পরে আখিরু লাহু সাজিদা, আবার আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে এমন করে তাকাবেন আর বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ইশফা তুশফা ওয়া কুল ইসমা লাকা। পয়গম্বর আপনি মাথা উঠান, আমি আল্লাহর কাছে যেই সুপারিশ করেন আমি আল্লাহ কবুল করব। আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ আজকে আপনাকে দান করব। পয়গম্বর কি চান আমি আল্লাহর কাছে বলেন, আজকে আপনার সব কথা আমি আল্লাহ দিল লাগায়া শুনবো। পয়গম্বর বলবেন, ইয়া ইলাহি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইনতালিক ফাখরুজ মান কানা ফি কলবি মিসকাল খারদালাতিন মিন ঈমান। পয়গম্বর আপনি আবার হাসরের ময়দানে যান, এত বড় ময়দানের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যেই উম্মত কবরে আসতে পেরেছে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আপনার যেই উম্মত হাসরের ময়দানে হাজির হইতে পেরেছে, সরিষা পরিমাণ ঈমানদারদেরকে আপনি মুহাম্মদ সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দেন। শাফিঈ রোজে জাযাওগা খতিবে আম্বিয়া,
शाफ़िए रोज़े जज़ा होगा खतीबे अंबिया साहिबे हौज़ो लिवा ज़िल्ले खुदा रोज़े अतीद। पैगम्बर बोलेन আল্লাহর নির্দেশ পাওয়ার পরে জলদি করে আমি হাসরের ময়দানে আবার যাব। দ্বিতীয়বার গিয়ে সেই সকল উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করব যারা নাকি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে এসেছে, সরিষা পরিমাণ ঈমান নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। আমি পয়গম্বর আল্লাহর কুদরতের সাহায্যে সেই সকল উম্মতদেরকে আলাদা করে ফেলবো, জান্নাতে ঢুকায়া দিব। সুফাফালু সুম্মা আউদু ইলাইহি, আবার আল্লাহর কাছে ফিরে আসবো। ফাহমিদুহু বিতিলকাল মাহামিদি, আয়েশা আবার সেই প্রশংসার বাক্যগুলি দিয়া আল্লাহ তাআলার প্রশংসা করব। ওয়াখিরু লাহু সাজিদা, আবার প্রশংসা করার পরে আবার আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যাব। দ্বিতীয়বার সরিষার দানা পরিমাণ ঈমানদারদেরকে, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা উম্মতদেরকে জান্নাতে ঢোকানোর পরে আল্লাহ তাআলার সামনে এসে আবার আল্লাহর প্রশংসা করবে, আবার সাজদায় পড়ে যাবে। আমার আল্লাহ আবার তাকায় বলবেন ইরফা রাসাকা সালতু তাইশফা তুশাফা ওয়া কুল ইউসমা লাকা পয়গম্বর, মাথা ওঠান, আমি আল্লাহর কাছে বলেন আমি আল্লাহ আপনার কথা রাখবো, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ হবে। আল্লাহর পয়গম্বর বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সেজদার মধ্যে তাসবিহ পড়বে আর বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবি আদনা 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 খারদালাতিন মিন ঈমান। পয়গম্বর আপনি আবার হাসরের ময়দানে যান, গিয়া আপনার সেই সকল উম্মতদেরকে বেছে বেছে আলাদা করে দেন, যেই সকল উম্মতের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমানদার উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতে ঢুকায়া দেন। আল্লাহর নবী তৃতীয়বার আবার হাসরের ময়দানে গিয়ে যাররা পরিমাণ ঈমানদারদের ঈমান যাদের আছে, যাররা পরিমাণ ঈমানওয়ালাদেরকে খুঁজবেন, খোঁজার পরে যাদেরকে পাবেন তাদেরকে আবার জান্নাতে ঢুকাবেন, জান্নাতে। ফানতালিকু ফাখরুজু ফাফালু, আমি ময়দানে যাব, এরপরে জান্নাতে তাদেরকে জাহান্নাম থেকে এই হাসরের ময়দান থেকে বের করে জান্নাতে ঢুকাবো। সুম্মা আউদু ইলাইহি, আল্লাহর কাছে আবার ফিরে আসবো, তৃতীয়বার আল্লাহর সামনে এসে দাঁড়াবেন। ফাহমিদুহু বিতিলকাল মাহামিদি, আল্লাহর প্রশংসা আবার আমি করব। ফাখিরু লাহু সাজিদা, 4 নম্বরেও আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে আবার সাজদায় পড়ে যাব। আল্লাহ বলবেন পয়গম্বর আপনি আপনার সভাপতির চেয়ারে বসেন। আল্লাহর নবী বলবেন না না মালিক না, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে আমি আজকের এই হাসরের ময়দানের সভাপতির চেয়ারে বসতে রাজি না। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা সালতু তাইশফা তুশাফা ওয়া কুল ইউসমা লাকা, পয়গম্বর আপনি আমার কাছে বলেন আমি আপনার কথা আজকে শুনবো, আমি আপনার আল্লাহর কাছে আজকে আবার আরেকটা সুপারিশ যদিও করেন, সুপারিশটা আমি আল্লাহ রাখবো। আল্লাহর পয়গম্বর সর্বশেষে 4 নম্বরে আল্লাহর কাছে সিজদা থেকে বলবেন ইয়া ইলাহি ইযান লিমান কানা ফি কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, जो ला कहा वो ला हुआ फिर ला भी उसमें ला हुआ, जो ला कहा वो ला हुआ फिर ला भी उसमें ला हुआ, जुज़ला हुआ कुल्ला हुआ फिर क्या हुआ अल्लाह हुआ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পয়গম্বর গমের দানা পরিমাণ ঈমানদারদেরকে শাফাতের অনুমতি দিলাম, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাদেরকে শাফাতের অনুমতি দিলাম, যাররা পরিমাণ ঈমান যারা নিয়ে এসেছে তাদেরকেও শাফাতের অনুমতি দিলাম। আপনি আবার কি চান?
আল্লাহর পয়গম্বর বলবেন ইযিন লিমান কানা ফি কলবি মান ক্বালা ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার পয়গম্বর বলবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যারা নাকি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মাত্র বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার একাত্মবাদের ঘোষণা যারা দিয়েছে, মালিক তাদেরকেও সুপারিশ করার জন্য আমাকে অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের এই অনুরোধটা শোনার পরে বলবেন, ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, পয়গম্বর আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার বরত্বের কসম, আপনি তাদেরকে শাফাত করা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব। কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। या इलाही हम गुनाहगार, या इलाही हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी ऐबू से या रब और तू सत्तार है। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পয়গম্বর গমের দানা পরিমাণ ঈমানদারদেরকে আপনি রাসূল যদি শাফাত করতে পারেন, সরিষার দানা পরিমাণ ঈমানদারদের জন্য যদি আপনি রাসূলের এত দয়া হয়, যাররা পরিমাণ ঈমানওয়ালাদের জন্য যদি আপনি মুহাম্মদের এত দয়া হয়, আমি আহকামুল হাকিমিন, আমি আরহামুর রাহিমিন, আমি গফফার, আমি সত্তার, আমি আল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালাদেরকে maaf করতে পারবো না? আপনার চিন্তা করা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিব। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। বুখারী শরীফে আল্লাহর পয়গম্বর বলেন, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন বান্দাকে জান্নাতে একদিন না একদিন ঢুকায়া দিবে। তাইলে হাসরের ময়দান এর বিচার শুরু হচ্ছে মাত্র। এই ফাঁকি কিন্তু আপনার আমার নবীর অনেক উম্মত জান্নাতি, শুরু হচ্ছে মাত্র, উম্মত কিন্তু অনেক জান্নাতি। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাসরের ময়দানের মানুষগুলি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায়া যাবে। মুহাম্মাদের স্পেশাল পয়গম্বরের স্পেশাল উম্মতেরা জান্নাতে ঢুকে গেছে। এবার বিচার ব্যবস্থা শুরু হবে। সবগুলি মানুষ ইয়া নফসি বলে চিল্লাইতে থাকবে। কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। জনম দুঃখিনী মা তার সন্তানকে বলবে, আমার তো দুনিয়ার মধ্যে বিয়া হয় নাই, তুমি আবার আমার সন্তান কিভাবে হইলা? قال تعالى في كلامه المجيد يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। এমন একটা করুণ অবস্থা হাসরের ময়দানের মধ্যে হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তখন এমন কঠিন মুহূর্তে মানুষগুলি লাইনে দাঁড়ানো থাকবে। আমি আল্লাহ ঘোষণা দিব, ফেরেশতারা প্রত্যেকটা বান্দার আমলনামা তাদের হাতে দিয়ে দাও। ফেরেশতারা আমলনামা এবার হাতে দিতে থাকবে। কিছু কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবে, কিছু কিছু মানুষের আমলনামা বাম হাতে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাহুয়া ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি আল্লাহ যাদের আমলনামা ডান হাতে দিব,
হাসরের ময়দানে যাদের আমলনামা ডান হাতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হিসাব হবে সহজ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামা বাম হাতে দিব, যাদের আমলনামা বাম হাতে দেওয়ার ঘোষণা এসে যাবে, পয়গম্বর বলেন আল্লাহর নাফরমান বান্দা বান্দিরা কাফের মুশরিকেরা বাম হাতটাকে পেটের ভিতর দিয়ে ঢুকায়া দিবে, পিঠের দিক দিয়ে বের করবে। পিঠের দিক দিয়ে বের করার পরে এমন করুণ অবস্থাতে বাম হাতের মধ্যে আমলনামা দান করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন 99টা আমলনামা তার হাতের মধ্যে দেওয়া হবে। নেককার বান্দাকে 99টা আমলনামা দেওয়া হবে, বদকার বান্দাকেও 99টা রেজিস্টার বা খাতা দেওয়া হবে। এক একটা রেজিস্টার কত বড় হবে পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন মুদ্দাল বাসারে, দৃষ্টি সীমা যত দূর যায়, খোলা মাঠের মধ্যে তাকাইলে যত দূর দেখা যায় এই পরিমাণ লম্বা, এই পরিমাণ পাশ হবে। এত বড় বড় 99টা আমলনামার খাতা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দান করবে। বদকার বান্দা বান্দিরা এইভাবে হাত ঢুকায়া পিছনের দিক দিয়ে 99টা খাতা নিয়া হাসরের ময়দানের মধ্যে দাঁড়ায়া থাকবে। নেককার বান্দা বান্দিরাও 99টা আমলনামা নিয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন নেককারদের 99টা আমলনামা একটা ছোট্ট খাতার মতো মনে হবে, এত হালকা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আর গুনাহগারদের যে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তাদের এইভাবে আমলনামাটা হাতে রাখতে তাদের বড় কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের নামের ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আব্দুর রহমান সামনে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার পরে আব্দুর রহমান এবার আমলনামা নিয়ে সামনে আসবে। আয়েশা আল্লাহ তাআলা আব্দুর রহমানের চেহারার দিকে তাকায়া বলবে কদ্দিম কদ্দিম ইয়া আব্দুল্লাহ, এই আমার পেয়ারা বান্দা, হিসাব দেওয়া লাগবে না, আমলনামা পড়া লাগবে না, তুমি সামনে হাঁটতে থাকো। আর জান্নাতি ফেরেশতাদেরকে ইশারা দিয়ে দিবেন এই বান্দার হিসাব লাগবে না, বান্দারে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করায়া দাও। আল্লাহর পয়গম্বর নামাজের পরে এই দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার সহজ হিসাবের ব্যবস্থা করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের জন্য সহজ হিসাবের ব্যবস্থা কইরেন। আপনার আমার নবীর গুনাহ নাই, আপনার আমার নবীর অতীত বর্তমান ভবিষ্যৎ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ গুনাহ থেকে মাহফুজ রেখেছেন। সব নবী রাসূলদের জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা হলো সব নবী রাসূলগণ নিষ্পাপ, নিষ্পাপ শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার সহজ হিসাবের ব্যবস্থা করে দিয়েন। আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন পয়গম্বর মাল হিসাবুল ইয়াসির, সহজ হিসাব মানে কি? আপনি তো মাঝে মাঝে নামাজের পরে এই দোয়াটা করেন, আল্লাহ আমার সহজ হিসাব আপনি নিয়েন। সহজ হিসাব কাকে বলে? আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে আমলনামা দিবে আর বলবে ইকরা কিতাবাক, বান্দা তুই আজকে তোর আমলনামা নিজে পয়রা পয়রা শোনা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুই নিজেই সিদ্ধান্ত দিতে পারবি তুই জান্নাতি না জাহান্নামী। বান্দারে নিজের আমলনামাটা নিজে পড়ে পড়ে শোনায়া দে। আমলনামা তোকে দিলাম আরবি ভাষায় লেখা, আরবি ভাষার যোগ্যতাও তোকে দিলাম। আরবি ভাষায় বান্দা আমলনামা পড়বে, আমলনামা পড়ে পড়ে আল্লাহর কাছে নিজের হিসাবটা নিজে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে বলবে বান্দা তোর আমলনামা পড়া লাগবে না, আমলনামা পড়া লাগবে না, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিলাম। আমলনামা না পড়া যাদেরকে জান্নাত দিবেন আল্লাহর রাসূল বলেন এটার নাম হইল সহজ হিসাব। মাননুকশাল হিসাব ইয়া আয়েশা তু হালাকা, আয়েশা রে যারা হিসাব নেওয়া হবে, যাকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, বান্দা আমার বান্দি তুই তোর আমলনামা পয়রা পয়রা হিসাব দিয়ে যা, এই কথাটা যাকে বলবে এই বান্দা নিশ্চিতভাবে আল্লাহর কাছে ধরা খাবে, জাহান্নামে ঢুকতে হবে। আমলনামা দেওয়ার পরে গুনাহগারেরা বলবে এই আমলনামা তো মিথ্যা আমলনামা, আল্লাহ
এগুলো তো বললি খা, এত বেনামাজি তো আমি ছিলাম না, এত বেশি সুদ তো আমি খাই নাই, এত বেশি ঘুষ তো আমি খাই নাই। সুদ তো আমরা খাই না কেউ, না? বাইনা নাসিরু ফিল জান্নাহ, পয়গম্বর বলেন মেরাজের রাত্রিতে আমি জান্নাতে সফর করেছিলাম, জান্নাত দেখতেছিলাম। ওয়াইনা নাসিরু ফিন্নার, জাহান্নামের মধ্যে আমি পয়গম্বর ভ্রমণ করেছি, জাহান্নামের শাস্তি আল্লাহ আমাকে দেখিয়েছেন। ইজান আনা বিনারিদ দামি, আমি হঠাৎ এমন একটা নদীর পাশ দিয়ে গেলাম, যেই নদীটা ছিল রক্তের নদী। দেখলাম কিছু মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে দীর্ঘক্ষণ পরে তারা নদীর পাড়ের মধ্যে পৌঁছে, নদীর পারে পৌঁছার পরে একদল ফেরেশতা এসে বড় বড় পাথর মেরে তাদের মাথার মধ্যে পাথরগুলি নিক্ষেপ করতেছে। মানুষগুলি পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে চলে যায়, রক্তের নদীর মাঝখানে চলে যায়। আমি পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, মানহুম ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা যারা নাকি রক্তের সমুদ্রে সাঁতার কাটে, আবার কিনারার মধ্যে আসার পরে ফেরেশতারা বড় বড় পাথর মেরে তাদেরকে দূরে সরায়া দেয়, এই বান্দা বান্দিরা কারা? পয়গম্বরের প্রশ্নের উত্তরে জিবরাইল বলেন, হুম আকিলুর রিবা, দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতো তারা হলো ওই সকল পাপী, যেই পাপীরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই সুদখোরদের জন্য আল্লাহ এত বড় আযাবের ব্যবস্থা করেছেন। এমন একটা রক্তের নদীর মধ্যে, দুর্গন্ধময় রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন তারা কিনারার মধ্যে আসবে, আবার ফেরেশতাদের পাথরের আঘাতে তারা আবার মাঝখানে চলে যাবে। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা সুদখোরদেরকে আযাব দিতে থাকবে। নাউজুবিল্লাহ। সুদ খাইব না, এমন জাহান্নামের রক্তের সমুদ্রে সাঁতার কাটবো না, এমন ইচ্ছা কার কার আছে? হাত উঠায়া দেখেন। আল্লাহ আমাদের সকলকে এই আযাব থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আরো জোরে আমিন। বলতেছিলাম বান্দা অস্বীকার করবে, এই আমলনামা তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন আলামু মিনহু, বান্দা গুনাহগার বান্দার চেয়ে আল্লাহ ভালো জানেন। এই আমলনামা নিশ্চিতভাবে তার। আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হেসে বলবেন, বান্দারে আসলে কি তোর আমলনামার মধ্যে ভুল লেখা আছে নাকি? বান্দা বলবে, জি আল্লাহ জি, আমলনামার মধ্যে যতগুলি পাপের কথা লেখা আছে, এত পাপ তো আমি করি নাই, এত পাপ এত অন্যায় দুনিয়ার মধ্যে আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্পেশাল কপি, আমলনামার কপি বের করবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইটা ফেরেশতাকে আপনার আমার দুই কাঁধে ফিট করে রেখেছেন। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ভালো কাজ করি আর মন্দ কাজ করি, এই দুইজন ফেরেশতা যারা পরিমাণ চুচারা করবে না, যারা পরিমাণ বাড়ায়ও না কমায়ও না, যারা যারা পুঙ্খানু ভাবে এই দুইজন ফেরেশতা ভালো মন্দ লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতাকে ডেকে আনবেন, আইনা বলবেন, ফেরেশতারা তোমাদেরকে এই বান্দার হিফাজতের জন্য দুনিয়ার মধ্যে ফিট করে রেখেছিলাম, তোমাদের আমলনামার কপিটা দাও, আমার বান্দা কি কি কাজ করেছে আমলনামার কপিটা দাও। এই দুইজন ফেরেশতা তাদের কপি আল্লাহর কাছে জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কপিটা বান্দাকে দিবে, এই বান্দা এই আমলনামার কপিটা তোর হাতে যে 99টা কপি আমি আল্লাহ দান করেছি, মিলায়া দেখ, পৃষ্ঠা সংখ্যা মিলায়া দেখ, বান্দারে প্রতিটা লাইন লাইন মিলায়া দেখ, প্রতিটা অক্ষর অক্ষর মিলায়া দেখ। বান্দা পরে পরে দেখবে 99টা রেজিস্টারের মধ্যে আর দুইজন ফেরেশতা যে কপিটা জমা করেছে, এই খাতা আর ওই খাতার মধ্যে একটা অক্ষরও এদিক সেদিক হবে না, পুঙ্খানু ভাবে দুইটা খাতা মিলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা এখনো কি সন্দেহ হয় নাকি? বান্দা বলবে, হা আল্লাহ হা। এই দুইজন ফেরেশতা আবার এই দুইটা কপি কোত্থেকে নিয়ে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চলো এবার জমিনে যাই। যেই জমিনের মধ্যে 50 বছর তুমি কাটাইছো, যেই জমিনের মধ্যে 80 বছর তুমি কাটাইছো, যেই জমিনের উপরে, যেই জমিনের বুকে পা দিয়ে দিয়ে তুমি হাঁটা চলাফেরা করেছো, যেই জমিনের মধ্যে তুমি বিচরণ করেছো, আজকে সেই জমিনের কাছে যাই। আয়েশা গুরি গ্রামের জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, এই জমিন তোমার উপর এই বান্দা ঘোরাফেরা করেছে কিনা, তোমার উপর চলাফেরা করেছে কিনা? জমিন বলবে, হ্যাঁ আল্লাহ
আল্লাহ, এই বান্দা তো 60 বছর আমার উপর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার উপর চলাকালীন অবস্থায় নেক কাজ করেছে নাকি? হ্যাঁ আল্লাহ করেছে। কি নেক কাজ করেছে? হিজবুল্লাহ সংগঠনের মাহফিলে শরীক হয়েছে, কবরস্থান জিয়ারতে এসেছে, মসজিদে নামাজ পড়তে এসেছে, আল্লাহ তারা কোরআন তিলাওয়াত করেছে, জিকির করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে, নেক কাজ করেছে, গুনাহের কাজ থেকে নিজেও বেঁচে থেকেছে, অন্যদেরকে বাঁচাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দুনিয়ার জমিনটা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন, দুনিয়ার জমিন, এই বান্দা দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করত এই জমিনের উপরে থাকা অবস্থায় কোনো গুনাহ করছে নাকি? হ্যাঁ আল্লাহ করেছে। মাজারে সেজদা দিয়েছে, আল্লাহ চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা কথা বলেছে, মাহফিল নামক স্টেজে বসে বসে মুমিনদেরকে গালিগালাজ করেছে। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুমিনকে হত্যা করা কবিরা গুনাহ, মুমিনকে গালি দেওয়া কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে জিজ্ঞাসা করবে, এই জমিন তোর উপরে সে অন্যায় কাজ করেছে কিনা? জমিন বলবে, আল্লাহ গালিগালাজ করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা কথা বলেছে। সমাজের সমাধান দিতে গিয়া এক পক্ষের চা খাইয়া, এক পক্ষ থেকে টাকা খাইয়া আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলেছে, প্রভাবশালী লোকদের পক্ষে কথা বলেছে, আলেম ওলামাদেরকে গালি দিয়েছে। আল্লাহ এই বান্দা তোমার রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ তোমার রাসূলের সুন্নত কিনে ব্যঙ্গ করেছে, টুপিদারিওয়ালাদের কিনে মস্করা করেছে, উম্মতের উলামায়ে কেরামদের কিনে ঠাট্টা বিদ্রুপ করেছে, আদা মোল্লা আর কাট মোল্লা বলে গালি দিয়েছে। আল্লাহ যখন নাকি উম্মতের উলামায়ে কেরামদেরকে, নায়েবে রাসূলদেরকে গালি দিয়েছে, আমি জমিনের সহ্য হয় নাই। এইভাবে জমিন নিজের দিলের আর্তনাদগুলি আল্লাহ তাআলার কাছে গুনাহগারের বিরুদ্ধে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে জিজ্ঞাসা করবে, এই বান্দা তোমার বাড়ি না কুড়িগ্রামে ছিল? জি আল্লাহ জি। তোমার বাড়ির জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, জমিন কি মিথ্যা কথা বলেছে নাকি? এখনো গুনাহগারেরা বাঁচার জন্য চেষ্টা করবে আর বলবে, আল্লাহ জমিনের সব কথা তো আমি ঠিক পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আসো এবার তোমার শরীরের মধ্যে চলে আসি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সাক্ষীগুলো আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ বলবেন, জমিনও যদি মিথ্যা কথা বলে তাহলে তোমার বডির মধ্যে চলে আসি। এই হাত কার? বান্দা বলবে আমার। চোখ কার? বান্দা বলবে আমার। এই মেধাটা কার? বান্দা বলবে আমার। এই পা কার? বান্দা বলবে আল্লাহ এই পাটাও আমার। এই কলিজাটা কার? বান্দা বলবে আল্লাহ আমার। আল্লাহ বলবে, তোমার কলিজা, তোমার পা, তোমার চোখ, তোমার নাক, তোমার মাথা, এই তোমার জিনিসগুলোর সাথে আবার কথা হবে। ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ আজকে তোমার জবানে তালা লাগাইলাম, জবান দিয়ে আর কথা বলতে পারবা না। জবানে আল্লাহ তাআলা তালা লাগাইয়া বান্দার হাতের সঙ্গে কথা বলবেন, বান্দার চোখের সঙ্গে কথা বলবেন, আল্লাহ তাআলা বান্দার কলিজার সঙ্গে কথা বলবেন, বান্দার চিন্তা শক্তির সঙ্গে কথা বলবেন, বান্দার নফসের সঙ্গে কথা বলবেন, বান্দার পায়ের সঙ্গে কথা বলবেন, আর বলবেন, এই হাত তোকে এই বান্দার মধ্যে ফিট করেছি, আমার বান্দা তোকে কোন কোন কাজে ব্যবহার করেছে। হাত সবগুলি কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে মালিকের সামনে বলে দিবে। চোখকে জিজ্ঞাসা করবে, এই চোখ তোকে দিয়েছিলাম, তোকে দিয়ে আমার বান্দা কোরআন তিলাওয়াত করবে, নেক পথে চলবে, সৎ পথে চলবে, মসজিদে এসে নামাজ পড়বে। এই চোখ দিয়ে বান্দা আজানের পরে কোন দিকে গিয়েছে? বান্দা চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে সে চাষটুলের দিকে গেছে, ঘুরি গ্রামের অটো স্টেশনে গিয়ে চা খাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দার চোখ বলবে আল্লাহ
মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, আপনার বান্দা এই চোখটাকে মসজিদের দিকে ঘুরাইয়া দিয়েছিল। আর এই বান্দা এই বান্দাটা আজান শোনার পরে নামাজ পড়া লাগবে, এই জন্য ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করছিল। এবার ইমাম সাহেবকে ধাক্কা দেয়া মসজিদের দিকে সামনে বাড়ায়া বান্দা অটো স্টেশনে বসে চা খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ বান্দার মুখটাকে তালা লাগাইয়া বান্দার চোখের সঙ্গে কথা বলবো, বান্দার নাকের সঙ্গে কথা বলবো, বান্দার জবান বা বান্দার বাক শক্তি, কথা বলার শক্তির সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। আমি আল্লাহ বান্দার পায়ের সঙ্গে কথা বলবো। তোমাকে দিয়ে কোথায় গিয়েছে? বলবে যে খরমপুরের মাজারে গিয়েছে। এই পা তোমাকে কোন কাজে ব্যবহার করেছে? মাজারে সেজদা দেওয়ার জন্য ব্যবহার করেছে। এই বান্দা, আমার বান্দা তোমাকে কোন কাজে ব্যবহার করেছে? আল্লাহ গানের আসরে ব্যবহার করেছে। আল্লাহর কিছু পেয়ারা বান্দা বান্দির জন্য এই পা বলবে, মালিক এই পা দিয়ে সে হজ্জে বাইতুল্লাহর জন্য গিয়েছে, এই পা দিয়ে সে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছে, এই পা দিয়ে সে ওয়াজ মাহফিল শোনার জন্য গিয়েছে, এই পা দিয়ে সে হেঁটে হেঁটে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছে, এই পা দিয়ে সে কবরস্থান জিয়ারতের জন্য গিয়েছে। আবার কোন পা, কারো পা আল্লাহর কাছে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলার সামনে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এবারও কি তোমার মিথ্যা মনে হয় নাকি? এখনো কি তোমার এই দলিলগুলি, এই রেজিস্টারগুলি মিথ্যা মনে হয় নাকি? এবার ফাবুহিতাল আবিদুন, আল্লাহর বান্দারা এবার লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে, আর পারে নাই। আল্লাহ তাআলা ঘুরায়া এবার নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আটকাইছেন। আটকানোর পরে বলছেন, এ আমলনামা কার? বান্দা বলে, আমার আমার আমার। এখন ধরা খাইছে, আল্লাহ আমার। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে এবার তোর আমলনামা যদি হয়ে থাকে, আমলনামা পয়রা প্রতিটা অক্ষরে অক্ষরে হিসাব দেয়া যাইতে হবে। বান্দা আমলনামা পড়া শুরু করে দে। বান্দারে আমলনামা পয়রা আজকে তুই নিজেই ফয়সালা দিবি, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। বান্দা আমলনামা পয়রা তুই আজকে ফয়সালা দে। আল্লাহর বান্দা আমলনামাটা খুলবে, খুইলা দেখবে প্রথম যে পৃষ্ঠার মধ্যে যে অধ্যায়টা লেখা থাকবে, বাবুস সালাহ, নামাজের অধ্যায়, নামাজের হিসাবের আমল, প্রথম পৃষ্ঠায়। قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিনের ইমানের সবচেয়ে বড় খুঁটি আর সবচেয়ে বড় পাহারাদার, ইমানের সবচেয়ে বড় শক্তির নাম হইল নামাজ। যে নাকি নামাজ নামক খুঁটির হেফাজত করলো, সে তার ইমানটাকে হেফাজত করলো। এই যে স্টেজ বানানো হয়েছে, চারটা খুঁটি কিন্তু চারদিকে লাগানো আছে। এই দুইটা খুঁটি যদি কেটে দেওয়া হয়, স্টেজ এইদিকে ডেবে যাবে। একটা খুঁটি যদি কেটে দেওয়া হয়, এই দিকে ডেবে যাবে। চারটা খুঁটি যদি কেটে দেওয়া হয়, স্টেজটা মাটির সাথে মিশে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিনের ঈমান কয়েকটা জিনিসের দ্বারা আল্লাহ তাআলা হিফাজত করে রেখেছেন। 5টা জিনিস দ্বারা হিফাজত করেছেন। এর মধ্যে সবচেয়ে পাওয়ারশীল যেই খুঁটিটা, সেই খুঁটির নাম হইল নামাজ। যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে, যার নামাজ নাই তার ঈমানটা পরিপূর্ণ না। এমন মানুষের কোনো অভাব নাই যারা নাকি বলে, হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমানটা বড় ঠিক। মিথ্যা কথা হবে, হয়তো আপনার কথা সত্য হবে, আর নয় আপনার আমার রাসূলের কথা সত্য হবে। রাসূল বলেন, যার নামাজ ঠিক তার ঈমান ঠিক আছে। আপনার আমার বক্তব্য হলো, নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে। যদি আপনার কথা ঠিক হয়, আল্লাহর পয়গম্বরের কথা মিথ্যা হবে। আল্লাহর পয়গম্বরের কথা যদি সত্য হয়, আপনার এই বক্তব্য মিথ্যা হবে। দুনিয়ার কোন পীর সাহেব যদি বলে, আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, মিথ্যা কথা, পয়গম্বরের কথার উল্টা হয়েছে।
যদি পয়গম্বরের কথা না মানেন, পীর সাহেবের কথা মানেন, আল্লাহ তাআলার কাছে আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়া লাগবে। আর যদি পয়গম্বরের কথা অনুযায়ী আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ইসলামের মূল খুঁটি, আল্লাহর পয়গম্বরের এই কথা মেনে যদি 5 ওয়াক্ত নামাজের হিফাজত আপনি আমি করতে পারি, আল্লাহ বলবেন আমার বান্দার হিসাব লাগবে না, আমার বান্দাকে তোমরা জান্নাতে ঢুকায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কিন্তু বিনা হিসাবে জান্নাতের ঘোষণাটা দিতে পারে।